ফাতেমার বাবা ফাতেমার জন্য কলা, ব্রেড, আম নিয়ে আসছে। ফাতেমা এখন পাকোড়া খাওয়ার ইচ্ছা চলে গেছে, তাও ভাজবো, আমরা খাবো, ফাতেমাও খাবে ইনশাল্লাহ। ফাতেমা কত ভালো করে বসে আছে দেখেন, মাশাল্লাহ। ফাতেমা কোথায় যাচ্ছ? শাক কাটবে? কি শাক? পুঁই শাক। চলো। বিসমিল্লাহ বলো। ওর পুঁই শাকগুলি অনেক সুন্দর হয়েছে তো, বড় হয়েছে, মাশাআল্লাহ বড় হয়েছে তো। হ্যাঁ আমি মাশাআল্লাহ। হ্যালো, এই গাছটা কাটবো। কাটো। ইয়া মাশাআল্লাহ। ভয় পেয়েছো? কাটো। কোনটা জানি কাটতে হয়? কাটো, যে ওই বড়গুলো কাটো। হ্যাঁ মাশাআল্লাহ, কাটো। আমরা এগুলা দা পাকোড়া বানাবো না? পাকোড়া মানে বেসন দিয়ে পাকোড়া খাবো। না, কাটো, বড়টা কাটো। কই বড়টা? ওই যে বড় গোলা কাটো। এই যে বড়টা। অনেক বড়। কাটো কাটো। কোন বড়টা কাটবো? এই যে ওই বড়টা কাটো। এই বড়টা কাটো। আচ্ছা কাটি। ছোট কাটো, ওই বড় গোলা কাটো। আমরা এই বড়টা কাটবো। ইয়া ওয়া মাশাআল্লাহ। ইয়া আরো কাটো। কোনটা? এই ছোটটা কেটে নি। এখন কোনটা কাটবো? কাটো, কোনটা কাটবো? বড়টি কাটো। এই বড় হেল্প করো আমায়। হেল্প করতে হবে? পারছো না? এই যে নিয়ে আসো। হয়েছে, আর লাগবে না। এখন আমরা আর পারবো না। নিয়ে আসো, এগুলো নিয়ে আসো। নিয়ে আসো। রাখো। আমরা এগুলা দিয়ে এখন পাকোড়া বানাবো। কতগুলো এনেছো? এইগুলো। একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়। এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব। এখন আমরা পেঁয়াজ, রসুন কুচি করব, আলু কুচি করব, আর এই পোশাকগুলো কুচি করব। ফাতেমা আমাকে হেল্প করছে। আমরা পাকোড়া বানাবো। ফাতেমার পাকোড়া অনেক পছন্দ, সস দিয়ে খেতে পছন্দ করে। ঝাল দেব না, ঝাল দিলেও খায় না, তাই না মা? এখন আমরা এগুলা কেটে পরিষ্কার করে নিব। পাকোড়া বানিয়ে তুমি একা খাবে মা? বাবার জন্য একটু দেখে নি। দেখেন ফাতেমা কি সুন্দর করে শাক কাটছে। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, পুঁই শাক কুচি করেছি। ফাতেমা রসুন কুচিগুলো ছেঁচে নিচ্ছে। দেখেন ফাতেমা অনেক কাজ করতে পারে মাশাআল্লাহ। রসুন কুচিগুলো ছেঁচে নিচ্ছে ফাতেমা।
পাকোড়া বানাবে ফাতেমা। বেসন, চালের গুঁড়ো দিয়ে বানাবে। দেখেন ফাতেমা সুন্দর করে ছেঁচে নিচ্ছে। এখন সব এই বলে আমি মিক্সচার করে নিব। ফাতেমা আমাকে হেল্প করছে মাশাআল্লাহ। এখন বেসনগুলো দিয়ে দিব। চালের গুঁড়ো দিয়ে দিব। চালের গুঁড়ো দিব, একটু ক্রিস্পি ক্রিস্পি হবে তাই। আলু কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। ফাতেমা রসুনগুলা ছেঁচে ওগুলো দিব। আলু কুচিগুলো সব দিয়ে দিলাম। এখন সব ধরনের মশলাগুলো দিব। এখন একটু সামান্য হলুদের গুঁড়ো দিব, পরিমাণ মতো লবণ দিব, সব ধরনের গরম মশলার গুঁড়ো দিব, একটু জিরের গুঁড়ো ফাতেমা দিয়ে দিল, একটু মরিচের গুঁড়ো দিব। তারপর ফাতেমা এই যে আদা না শুধু রসুন ছেঁচে নিয়েছে, এগুলাই এখন আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন এগুলা মাখিয়ে তেলে ভাজবো। মাশাআল্লাহ অনেক স্বাদ হবে ইনশাআল্লাহ। এখানে সব ধরনের মশলা দিয়ে মাখানো হয়েছে, এখন ভাজবো। ফাতেমা আমাকে অনেক হেল্প করছে মাশাআল্লাহ, অনেক হেল্প করছে। দেখেন কালারটা কত ভালো আসছে। ভাজলে আর ভালো হবে। আর কিভাবে আঠালো করে আমি মাখাইছি, এভাবে আঠালো করে না মাখালে মচমচা হয় না, ক্রিস্পি হয় না। তাই আমি মচমচা করার জন্য আঠালো করে মাখাইছি। একটু তরল হয়ে গেলে সেটা সুন্দর মচমচা হবে না। ফাতেমা আজকে আমাকে অনেক হেল্প করছে। থ্যাংক ইউ আম্মা। ইউর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ভাজবো এগুলো, ফাতেমা খাবে সস দিয়ে। কি করছো তুমি মা? কেন কেন এত ভালো লাগে কেন? তুমি এখন পাকোড়া খাবে? ভেজে দিব। নাচছো? কেমন দুষ্টামি করছে মেয়েটা। পাকোড়াগুলো এখন ভাজবো আমি। তেল গরম করে ফেলছি। ফাতেমা পাকোড়া খাওয়ার জন্য বসে আছে, খাবে এখন। ভাজবো। তেল গরম করে ফেলছি, এখন পাকোড়া ছাড়বো তেলে। পাকোড়া ভাজা শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। চালের গুঁড়ো দিয়েছি, খুবই ক্রিস্পি হবে। বেসন দিয়েছি।
পাকোড়া ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে মাশাল্লাহ। সস দিয়ে ফাতেমা এখন এটাতে সস নিবে, খাবে। আরও ভাজবো, চুলায় আরও দিয়েছি। ফাতেমারগুলো হয়ে গেছে। আজকে বৃষ্টি নাই, দেখেন আকাশটা একদম পরিষ্কার, রোদ আসছে, খুব সুন্দর লাগছে আকাশটা, দেখেন মাশাল্লাহ। আজকে দুপুরের আয়োজন ডিম ভুনা, মাশাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আলু ভাজি, মুগ ডাল, ভাত রান্না করছি, মাশাল্লাহ সব কিছু করা হয়ে গেছে। এখন সবাই খাবে আল্লাহর রহমতে।